মেসির বিমার কোনো ছাড় দেয়নি বিমা কোম্পানি, যার কারণে ভারতে 3 দিনের সফরে এসেও কোনো ম্যাচ খেলেননি ফুটবল রাজপুত্র। গত 14 বছর আগে 2011 সালে প্রথম ভারতে পা রেখেছিলেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। অথচ চলতি বছরে 3 দিনে ভারত সফরে এসে 1 মিনিটের জন্য মাঠে নামেননি তিনি। ভারতের দ্বিতীয় সফরে কেন ফুটবল থেকে দূরে থাকলেন ফুটবল রাজপুত্র? তার নেপথ্যে ছিল অন্য কারণ। গত 14 বছর আগে মেসি যখন ভারতে প্রথম পা রেখেছিলেন তখন তার কোনো বীমা ছিল না, কিন্তু 2023 সালে বিশ্বকাপ জয় করার পর মেসির বাঁ পায়ের বীমা করা হয়েছে। বাঁ পায়ের শৈল্পিক দক্ষতায় আর্জেন্টিনা জয় করেছিল তার হাত ধরেই বিশ্বকাপ। এরপর শুধুমাত্র বাঁ পায়ের বীমা করে নেয় বীমা কোম্পানি। বাঁ পায়ের বীমার মূল্য প্রায় $900 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 7,489 কোটি টাকা। বীমা কোম্পানির চুক্তি অনুযায়ী আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামি ছাড়া কোনো দেশে গিয়ে প্রদর্শনী ফুটবল খেলতে পারবেন না মেসি। যদি কোনো প্রদর্শনী ম্যাচে পায়ে আঘাত লাগে তবে সেক্ষেত্রে ওই বীমা কোম্পানি কোনো খরচ দেবে না। এই ঝুঁকি এড়ানোর জন্যই 3 দিনের ভারত সফরে এসে ফুটবল নিয়ে মাঠে নামতে রাজি হননি লিওনেল মেসি। এদিকে 2027 সালে রয়েছে বিশ্বকাপ ফুটবল, সেক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ রয়েছে মেসির সামনে। তাই সুয়ারেজ এবং রদ্রিগোকে নিয়ে ভারত সফরে এলেও ফুটবল খেলতে নামেননি মেসি। তবে ভারত সফরে এসে কলকাতা ছাড়া বাকি 3 সফরে অভিনন্দনের জোয়ারে ভেসেছেন ফুটবল রাজপুত্র। আবেগ আপ্লুত এই কিংবদন্তি ফুটবলার জানিয়ে গেলেন আগামীতে আবার আসবেন ভারতে। অর্থাৎ ভারতীয় সংস্কৃতি এবং অতিথিপনায় এতটাই আপ্লুত ফুটবল রাজপুত্র যে পুনরায় ভারতে আসার আহ্বান রাখলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,